ফর্মুলা দিয়ে দিছিল একদম। হ্যাঁ, ওটা কি কালেক্ট করে রাখছিলেন আপনি? সরি, বুঝলাম হ্যাঁ, না। আমি দেখাই, একটা দেখাই। এইরকম আহ এইরকম কোনো কি মানে ইয়ে দিছিল আর কি, কি বিষয় না বললাম আমি। ডু ফলো, ওইটা আর কি ফুড হ্যাঁ রিলেটেড। দিছে ভাই, ওটা সংগ্রহ করে রাখছি। ওইটাই ফর্মুলা। লাগবে আপনাদের, ঠিক আছে? ওটা কি এটা দিছিল? একটু এটা লাগবে। আমার সঙ্গে ছিল না। মেবি ওই যে কারেন্ট চলে গেছিল ওই সময়, বের হয়ে গেছে দেখে আর দেখতে পারিনি। ওইটা ওইটা কিন্তু লাগবে, বুঝছেন? মানে এটা এটা আপনারা, ইয়াতে দেওয়া আছে না ওই যে আমাদের শীট গুলাতে নাকি? শীটে আছে? এটা তো এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছিল। হোয়াটসঅ্যাপে তো আমি অ্যাড নেই আচ্ছা। আপনাদের, ওই যে ওইটাই। ও হুম, ওইটা তো আমি অ্যাড নাই। মেনটাই আর কি, যেটা আর কি ফাইনালি করলো, আমি শুধু আপনার যেটার গণহারে যেটা ছিল স্পেশাল বেচ ওইটার ভিতরে অ্যাড। আর ভাইয়া বলতেছে আপনি তো সবই পাচ্ছেন, তো এই ক্ষেত্রে সমস্যা কি? হুম, ওহ, হ্যাঁ এটা আছে, এটা আমার কাছে আছে স্টুডেন্ট শিটে। হ্যাঁ, এটি ব্যবহার করলে আপনার হবে site.com ইউআরএল তো কমিউনিটি। এমন নেটওয়ার্ক চলে গেছিল, এটা লেগা বুঝতে পারিনি। ওই এক। আচ্ছা, কমেন্ট দিয়া কিওয়ার্ড দেবো। ধরেন ভাই, মনে করেন যে বায়ার দিছে কুকিং ওয়েবসাইট, ঠিক আছে? তার একটা কুকিং ওয়েবসাইট মানে খাবার ফুড রিলেটেড হুম একটা হুম। ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের জন্য ব্লগ কমেন্ট ব্যাকলিংক তৈরি করে দিতে হবে। আচ্ছা, এটা আপনি করেন, আমি দেখি। হ্যাঁ, সর্বপ্রথম ফুড রিলেটেড সাইট আমাদেরকে বার করতে হবে যেখানে কমেন্ট করা যায়। আচ্ছা। সেটা আমাদেরকে সার্চ করতে হবে এইরকম ভাবে, এইখানে দেওয়া আছে দেখেন। পোস্ট কমেন্ট হয়ে গেল। মনি ভাই, মনি ভাই, হুম, সেদিন যে আপনি ইয়েটা দেখাইলেন না, মেল সিগনেচার, জি, হ্যাঁ। আবার ওটা কি একটু গেছে নেট, মেজাজটা যে গরম স্ক্রিন রেকর্ড লাগতেছে। করতে পারবেন? থাক। বুঝি নাই। ওই ভিডিওটা আরেকবার কি ইয়ে করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন? স্ক্রিন মাথা। রেকর্ড তো আমি করতে পারবো না, আমার এখানে সেট আপ নাই। এটা লিনাক্স সফটওয়্যার তো, লিনাক্স সিস্টেম এটা, মানে সেট আপ করি নাই। আরে সেদিন আমি হুম, জুয়েল ভাই দেখান। এখন দেখেন ডাটা কানেক্ট করছি, ব্রডব্যান্ড অফ করছি। আচ্ছা, এই যে দেখেন ইন টাইটেল ইন্ডেক্স, হুম তারপরে কোটেশন মার্কের অ্যাডমিন লগইন, সাইড হচ্ছে ইন্ডিয়া। হুম হুম। তো এইখানে আমরা বেসিক্যালি কি করব, ঢুকবো। আচ্ছা। আপনারা ঢোকার যাইয়েন না, আমি ভিডিওটা আবার করব আপনাদেরকে নিয়ে। কি এখন? আচ্ছা, এখন এখনই? সাসপেন্ডেড। এখনই করবেন নাকি? একটু এটা শেষ হ্যাঁ, করলে করি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, এইটা হচ্ছে মানে কলকাতার একটা সাইট, মানে ইন্ডিয়ান সাইট, mlmkolkata.in। হুম হুম। তার অ্যাডমিন লগইন পেজে এখন চলে আসি। জি। তো আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড কিছু জানি না। না, জানি না। কারণ বেসিক্যালি কি করতে হবে, আমাদেরকে এখানে এসকিউএল ইনজেক্ট করতে হবে এখানে, আচ্ছা। বুঝতে পারছেন? জি। তো যদি বেসিক এসকিউএল এ কাজ না হয়, তাহলে অ্যাডভান্স কোয়ালিটি ব্যবহার করতে হবে, নাহলে একটা সফটওয়্যার সুইটে ব্যবহার করতে হবে, হুম কালি কালি লিনাক্সের। তো তারপরে আমরা একটু বেসিকটা ট্রাই করে দেখি নাকি, দেখি হ্যাক হয় কিনা। হুম হুম দেখি আমরা মানে খুব হুম শখ, মানে ভাই সাপ। হুম। আচ্ছা, আমরা আমরা একটা জানি যে আমাদের ইয়েটা ছিল, দেখেন বাইরের যে সাইটটা আছে কি রিলেটেড ফুড, এটা কি কেন লিখলাম বলেন তো দেখি। আমরা এমন কিছু সাইট গুগলকে অর্ডার দিচ্ছি যে যেন গুগল আমাদেরকে বের করে দেয়। হুম সেটা হুম। হচ্ছে যে ফুড রিলেটেড সাইট হবে, যেখানে কমেন্ট পোস্ট করা যাবে। আচ্ছা। খুব সহজ ব্যাপার।
এন্টার দিলাম। আমাদের এটাই দরকার, এই ধরনের সাইটে দরকার যেখানে আমরা কমেন্ট পোস্ট করতে পারবো এবং সেটা যেন ফুড রিলেটেড সাইট হয়, স্বাভাবিক, মানে সাধারণ বিষয়। তো প্রথম দিকে এটা না যাই, যে কোনো একটা সাইডে ঢুকি, র্যান্ডম একটা সাইডে ঢুকি। এখানে একটা পোস্টে আমাদেরকে ঢুকতে হবে। এখন যেটা দেখাইতেছেন এটা ব্লক ঠিক আছে, কমেন্ট না? হ্যাঁ। হুম হুম। এই যে দেখেন এখানে কিন্তু কমেন্ট করা যায়, দেখছেন? হুম, কমেন্ট করা যায়। আহ, কি কমেন্ট করবেন বলুন দেখি আপনি। ও, এখানে আবার লগ ইন করতে হবে, তারপর কমেন্ট করতে দিবে। আচ্ছা। না, এই প্রসেস ভাই আমি এখন বুঝাতে পারবো না, আপনাকে সহজ বুদ্ধি শিখিয়ে দিই। হুম ধরেন বাইরের যে ওয়েবসাইট আছে, হুম। সেই ওয়েবসাইট তো আপনি চাইলেই দিয়ে দিবেন, তাই না? যে না। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, তাই না? হুম ওই লিঙ্ক খেলে আমি নিব, ব্যাকলিঙ্ক চেকার দিয়ে সার্চ করব, ঠিক আছে, গুগলে। হ্যাঁ, আচ্ছা। তারপরে প্রথম যে এই যে এইচরেফস এর যে ওয়েবসাইটটা আছে, হুম এখানে আমি যাব। যাওয়ার পর দেখেন এখানে আমার ইউআরএল বসানোর একটা জায়গা আমি পাই গেছি। হুম, পাইছি। তো আমি বেসিক্যালি একটা সাইড নিচ্ছি এখান থেকে। ফুড রিলেটেড। মানে এটা আমাদের বাইরে, হ্যাঁ এমনি একটা সাইড নিচ্ছি, ধরেন এটা আমাদের বাইরের সাইড। হুম। ও ভাই, এত সব না একদম, হুম, এত বড় বড় সাইড বার সেখানে লোড নিতে এলাম। এটা হলো বাইরের website। আরে কুকুর রাখি শুরু করলো। ও সরি। আমার এখানেও হয় ভাই মাঝে মধ্যে, বুঝছেন, মানে রাস্তার একদম সাথে তো। রাত্রেবেলা ছিল তো ছিল। যাই হোক, হুম। তো বুঝতে পারছেন, এই ব্যাকলিংক চেকারে আসবেন, আপনার গ্রাফিক্সই বাইরের যে পারি। ওয়েবসাইটটা আছে। মনে করেন গ্রাফিক্সই পারি। ওকে, দেওয়ার পরে আপনি চেক ব্যাকলিংসে ক্লিক করবেন। হুম। এখানে ক্যাপচাটা পূরণ করেন। রোবটটা কি করতে হবে? স্টেপ স্টেপস। ও ভাই, এটা না কম্পিটিটরের সাইড হতে হবে, ধর। লল, ভাই আমার মাথা ঘুরতেছে, বুঝছেন, সত্যি কথা আমার মাথা ঘুরতেছে। কে পিসি কি হইছে? না না, আমি বুঝাইতে ভুল করতেছি তো। আমার আচ্ছা। আমার আচ্ছা, দেখো, জুবেদ ভাই, যদি আজকে যদি সমস্যা হয় তাহলে দেন কালকে দেখেন। যে আজকে যদি আপনার, হ্যাঁ, কারণ আপনাকে যদি দেখাতে যাই আমাকে কমেন্ট করে দেখাতে হবে। হ্যাঁ সেটাই, যদি তাই আজকে যদি এই, আপনার সমস্যা হয় দেন কালকে করান। আহ, হ্যাঁ হ্যাঁ, রাশেদুল ভাই আপনি ক্লাস, না হলে কালকে, আচ্ছা আচ্ছা, কালকে কালকে শিখাই কাল দেন। আচ্ছা কালকে হয়েছে কি, কালকে এলা একটা জিনিস, মানে একদম আমি অনেকগুলো সাইট এলা কালেক্ট করে রাখবো। ফ্যাশন রিলেটেড কালেক্ট করে রাখবো, ফুড রিলেটেড কালেক্ট আচ্ছা করে আচ্ছা, রাখবো, করে মানে যত রাখেন করে ধরনের রাখেন। list আছে, সব ধরনের সাইট আমি লিস্ট করে রাখবো, 100-200টা করে। কালকে আচ্ছা আল্লাহ সবাইকে দিয়ে দেবো এটা, যে ভাই এটা আপনি রাখি দেন, এখানে কমেন্ট করা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভালো। জুবেদ ভাই, আজকে মানে স্যার তো এই পর্যন্ত শিখাইছে ব্যাকলিংক, ব্লক কমেন্ট, তারপরে ইমেল সিগনেচার, আজকে তো মনে হয় মার্কেটিং, চারটা না? আজকে আজকে হচ্ছে শিখাইছে হচ্ছে ব্লক টাইটেল আইডিএস। আচ্ছা, তাহলে শিখাইছে টোটালি কয়টা, চারটা না? ব্যাকলিংক। ঠিক আছে, হ্যাঁ। দেখেন প্রথমে কি শিখাইছে। হুম প্রথম যে ইয়েটা ছিল ফেসবুক বিজনেস পেজ সেটআপ। হুম হুম। বিজনেস পেজ সেট তার আপ। আগে তার আগে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন করছি নিজেরাই, হুম হুম একটু হেল্প নিয়েছিলাম। হুম ওইটাও একটা দুইটা। হুম তারপর তারপরে আসছে হচ্ছে ব্লক কমেন্ট, এট ফার্স্ট ব্যাকলিংকের দিক দিয়ে হুম। নাকি। ফেসবুক না, তো, প্রথমে আসছে প্রোফাইল ব্যাক। আচ্ছা আচ্ছা,
প্রোফাইল ব্যাকলিং। ওইটা প্রোফাইল ব্যাকলিং হলো। প্রোফাইল ব্যাকলিংকের পরে আসছে ব্লক কমেন্ট। 2 নম্বর ব্লক ব্লক কমেন্ট। কমেন্ট, হ্যাঁ, ব্লক কমেন্টের পরে আসলো আপনার ব্লক টাইটেল আইডিএসএসকে। তার আগে আসছে ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার, এই চারটা, আর ওইদিকে দুইটা, ছয়টা। টোটালি 6টা শিখাইছে। হ্যাঁ, 6টার মধ্যে আমি একটা কাজ করছি, এই যে ইমেলেরটা, ইমেল সিগনেচারটা ভালো মতো শিখছি গতকালকা। আর বাকি আপনি 5টা। ক্লাসে থাকি এই তো। ইমেল সিগনেচারটাই সবচেয়ে সোজা, এটা প্রায় সবাই করছে। এইটাই সবাই। এটাই এটাই মাথায় ঢুকছে, আর বাদ বাকিগুলো মাথায় ঢুকতেছে না। মানে ওই সময় প্রশ্ন তো করতে পারি না ক্লাসের ভিতরে। এটার লেগে আর কি পার্সোনাল ভাবে আপনাদের থেকে আর কি একটা এক এক দিন একটা 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 করে শিখে নেব। আপনি ভাই ওই যে শোনেন, আপনি ডর্কটা আগে ভালো মতো বুঝেন, এগুলার নাম কিন্তু ডর্ক। হুম। এই সার্চ করার যে বিষয়গুলো আছে না, জি এরকম কোটেশন মার্কের ভিতর দিয়া, জি জি ভাই। এই যে এই যে এই যে সিস্টেম গুলো আছে, জি জি। এগুলোর নাম ডর্ক। আচ্ছা। এই ডর্ক গুলা শিখেন ভালো মতো। এই ডর্কের কাজ কি? জি। যেমন এখানে কি লিখছে দেখেন, ইউআরএল, ব্লগ, গেস্ট হাউস, হুম কমেন্ট কোয়েরি। এখানে গুগলকে বলছে যে এমন একটা সাইট বার করে দিতে যার ইউআরএল এর ভিতর ব্লগ আছে, গেস্ট হাউস, ব্লগ, কোন একটা ব্লগের মানে সাইট হচ্ছে এরকম গেস্ট হাউস নিয়ে পোস্ট। আচ্ছা। কোন একটা ব্লগের পোস্ট এরকম হচ্ছে যে গেস্ট হাউস নিয়ে পোস্ট হয়েছে, তার তার মধ্যে কমেন্ট আছে, কমেন্ট করা যায়। বুঝতে পারছেন? জি জি পরেরটা কি বলছে, গুগলকে বলা হয়েছে যে এমন সাইট বার করে দাও যেগুলো শুধু ডট কম লেখা থাকবে, যেগুলো শুধু ডট কমের সাইট, জি সাইট সাইট ডট কম, জি। শুধুমাত্র ডট কমের সাইট বার হবে। একই কমান্ড, মানে একটাই সার্চ কিন্তু এটা। তারপরে ইউআরএল এর ভিতর থাকবে ব্লগ, যেখানে প্লাস, যেখানে কমেন্ট পোস্ট করা যাবে, হুম। প্লাস পরে আমি দেব কিওয়ার্ডটা, ধরেন ফুড দিব, ফুডের সাইট বার করব নাকি, কিওয়ার্ড মানে আমি যে সাইট সার্চ করতে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। পরেরটা ওই সেম, সার্চ সাইট হচ্ছে ডট ডট কম। কম, ডট কম। তারপরে ইউআরএল এর ভেতর থাকবে ব্লগ, প্লাস যেখানে পোস্ট কমেন্ট, কমেন্ট পোস্ট করা যাবে, প্লাস কমেন্ট, কমেন্ট লাভ ইনেবলড, এটা কোনো একটা ফিচার হবে হয়তো বা, হুম, যেটা এনেবল করে দেওয়া থাকবে। হুম। ঠিক, এই যে এটা হলো সবথেকে সোজা, অ্যাড কমেন্ট যে ইওর কোটেশন, কিওয়ার্ড। হ্যাঁ, অ্যাড কমেন্ট, কোটেশন মার্কের ভেতরে থাকবে অবশ্যই। হুম। গুগলকে বলা হলো অ্যাড কমেন্টস ফুড, মানে ফুড রিলেটেড যে কোনো সাইট বের করে দিবে যেখানে পোস্ট, মানে কিওয়ার্ড কমেন্ট অ্যাড বলতে করা ফুড যায়। হইতে পারে বা যে কোনো একটা সাবজেক্ট হইতে পারে। আর যেটা এখন আমাদের, হ্যাঁ, যেখানে যেটা আমাদের কাজ থাকবে মেইনলি। হুম। হুম। তারপর এখানে পোস্ট কমেন্ট, ইওর কিওয়ার্ডস, রাইট কমেন্টস, ইওর কিওয়ার্ডস, তিনটাই সেম আর কি, জাস্ট অ্যাড, পোস্ট আর রাইট দিয়ে দিছে। পরের গেলে কি লিখছে, ইওর কিওয়ার্ডস মানে ফুড হোক, স্পোর্টস হোক, যে কোনো হোক, টেকনিক্যাল হোক, যে কোনো হোক, লিভ কমেন্ট বা লিভ। লিভ এ কমেন্ট বা লিভ, হুম বুঝতে পারছেন? হুম। মানে মেইন মেইন যেগুলা আমরা যেটা সার্চ করব যেটা নিয়ে, সেটা কোটেশন মার্কের বাইরে। এবং ওকে। কি কি থাকতে হবে গুগলকে, যেটা আমি বলে দেবো যে কি কি থাকতে হবে, যে সেখানে লিভ কমেন্ট, কমেন্ট লিভ করা যাবে, কমেন্ট দেওয়া যাবে, হ্যাঁ, হুম। কমেন্ট রাইট করা যাবে, পোস্ট করা যাবে, অ্যাড করা যাবে। আচ্ছা। এইগুলা যে গুগলকে আমি কমেন্টটা দিচ্ছি, এই জিনিসগুলো থাকবে কোটেশন মার্কের ভিতরে। অ্যান্ড আমার যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা থাকবে বাইরে। সেটা কি কিওয়ার্ড? কিওয়ার্ড মানে কি, যে আমি কোন সাইট নিয়ে কাজ করতেছি, মানে কোন সাইট নিয়ে আমি সেই কাজ সাইটটা করব, কি category, বা আর কোন হ্যাঁ, সাইট নিয়ে কোন কাজ করতে ধরনের food দিচ্ছে। সেটা। হ্যাঁ, ফুড হতে পারে, হেলথ অ্যান্ড কেয়ার হতে পারে, হুম কুকিং হতে পারে। হুম। পরেরটা সেম, ইওর কিওয়ার্ডস। কোটেশন মার্কের মধ্যে লিখছে কি, নোটিফাই মি অফ ফলো ফলো আপ আপ কমেন্টস। কমেন্ট। আচ্ছা, এখানে এমন একটা সাইড বার করে দিতে বলতেছে যেখানে ফলো আপ কমেন্টস এর নোটিফিকেশন দিবে আর নোটিফাই করবে, জিমেইলের মাধ্যমে হতে পারে সেটা। প্লাস সাবমিট দ্য ওয়ার্ড ইউ সি বিলো। এটা অ্যাকচুয়ালি আমি বুঝি না, এটা হয়তো ভাই ভাই ভালো বলতে হবে। হ্যাঁ, এটারও দরকার আছে। ডর্ক যত ভালো হবে ভাই, বুঝছেন, তত ভালো ভালো সাইট পাবেন। হুম একদম যদি আপনি ধরেন এক, মানে আপনি যেটা চাচ্ছেন সেই অনুযায়ী যদি আপনি ড্রটা লিখতে পারেন,
তাহলে ওই সাইটেই আপনি গুগলে সার্চ করে বের করতে পারবেন। বুঝছি। বুঝতে পারছেন? এগুলো হলো অ্যাডভান্স সার্চ মেথড। হুম হুম। নিচের গুলা। হ্যাঁ, আপনি ধরেন, হ্যাঁ, সবগুলাই ডর মানে হচ্ছে অ্যাডভান্স সার্চ মেথড। আপনি আজকে ধরেন গুগলে সার্চ করলেন যে ফটোশপ ক্র্যাক, এটা নর্মাল সার্চ। আপনি একটা মুভি সার্চ করলেন যে অমুক মুভি 2020, এটা একটা নর্মাল সার্চ। কিন্তু এই সার্চগুলো কোটেশন মার্কের ভিতরে একটা ইয়ে থাকবে, কিওয়ার্ড থাকবে, কোটেশন মার্কের ভিতরে অর্ডার দেওয়া থাকবে, এই জিনিসগুলোতে সবগুলো অ্যাডভান্স কোয়ালিটি। জি। তারপরে ইয়ার কিওয়ার্ড নোটিফাই মি। আরো একটা জিনিস আছে কিন্তু এইখানে, আমরা সাইটের জায়গায় ডট ইনও দিতে পারতাম। ডট ইন কোন কোন দেশের সাইট বলেন তো দেখি, জানেন এটা? না ভাই। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে আরেকটা। দেখেন এখানে আমি যদি লিখি, পোস্ট কমেন্ট লিখলাম, মানে এমন একটা সাইট আসবে যেটাতে কমেন্ট পোস্ট করা যাবে। হুম। পোস্ট কমেন্ট, সময় লাগবে আরো। এই হয়ে গেছে। আচ্ছা, এটা একটু এইখানে আমি তাড়াতাড়ি লিখি, শেষ করেন ভাইয়া। এটা দেখুন, ফুড ফুড সম্বন্ধে সাইট বার করবো যেটা কমেন্ট পোস্ট করা যাবে। হুম। এখন যদি আমি আরো স্পেসিফাই করে দিই সাইট, বাইরে যদি আমাকে বলে শুধুমাত্র শুধুমাত্র ইউএস এর ব্লগ কমেন্ট লাগবে আমার, তখন কি করবো? তখন ওই যে ইউএস এর সাইট, তাহলে ইউএস এর সাইট খুঁজে বের করতে হবে। তাহলে এই যে পোস্ট কি কমেন্টের ইয়ে সাইট লাগবে? অবশ্যই, তা ব্লগ পোস্ট কমেন্ট কমেন্ট তো কমেন্ট। এটা লেখা তাহলে এই যে ইউএসএ সাইট লিখতে হবে ফুডের জায়গায়। ওই যে সাইটের পরে কোলন দিয়া হুম হুম ডট ইউএস এর সাইট, সাইট কি লেখা থাকে? ডট ইউএস। হুম হুম। আমি একটু নর্মালি দেখাচ্ছি। দেখেন এটা দিয়ে যদি সার্চ দিই সবগুলো ইউএস এর সাইট আসবে। জি। ডট ইউএস, ডট ইউএস, ডট ইউএস, ডট ইউএস, হুম। ডট ইউএস। বা যদি ডট ইউএস এর বাদেও তো ডট কমেও তো ইউএস এর সাইট থাকতে পারে, ডট তাই কমে। না? হুম। কমার্শিয়াল গুলো ডট তাই কমই না? থাকে। হুম। হ্যাঁ, মানে ওইটা তো ইউএস এরও থাকতে পারে, শুধু যে ইউএস দিয়ে ইউএস এর না, সেটা ডট তো কম না। তো আপনার অল কান্ট্রি। হ্যাঁ, তো এই এই যে ব্যাপারটা আছে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা করতে পারি যে আমরা একটা জায়গা সিলেক্ট করে দিতে পারি এরকম ভাবে। বুঝতে সরি, বানান বলেছি। দিয়ে মনে করেন যে সেটা কোটেশন মার্কের ভিতর দিয়ে আমি কাজ করতে পারি। জাস্ট এখন এটা ডট কমও হতে পারে, ডট যে কোনো হতে পারে, ডট ওআরজিও বার হয়েছে দেখেন, ডট এডিও বার হয়েছে। এখন ইউএস এর বেস্ট, এটা সবগুলো ইউএস এর সাইট। হুম। বা আপনি সেটিং এ যাও, এটা সেট আপ করে দিতে পারবেন, সার্চ সেটিং এ যা, এটা আপনি ইউএস কান্ট্রি সিলেক্ট করে এখান দিতে থেকে, পারি। হ্যাঁ, ইউএস সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো ভাবে একটা কাজ করতে পারেন। বা যদি আপনি নিউ ইয়র্কে থাকেন, একদম স্পেসিফাই ইউনাইটেড স্টেটসের জায়গাতে নিউ ইয়র্ক বসে দিলেন। বুঝতে পারছেন? জি জি। এইভাবে ডরটা আগে শিখেন ভাই, বুঝছেন? এই আচ্ছা, ডরটা আগে ভালো মতো বুঝেন, ঠিক আছে ভাইয়া। তাহলে আপনি ব্লগ কমেন্ট করতে। তাহলে এগুলো আর কি দেখি। আর এই যে রাশেদুল ভাই শুরু করেন। দেন স্টার্ট নাও। কই করা যাবে? মনির ভাই, হুম হুম। আপনি হেল্প করবেন, আমি এই যে রেকর্ড অন করতেছি। ওকে। আপনি একটু ইয়ে করবেন, আমি রেকর্ড করে নেবো আপনারটা। মানে আমি আমারটা এখানে দেখাবো? আপনি দেখাবেন, আমি রেকর্ড করবো। আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়ান রেডি করে নেই।